The content on this channel is for general information and entertainment purposes only. This channel does not support any violence or illegal activities. This channel does not offer professional advice, legal, financial, medical, or otherwise, and should not be used as a sole basis for making decisions. Always verify information from multiple sources before drawing conclusions or taking action. নমস্কার, আমার নাম কেশবী নাওগা। আমি একজন অবসরপ্রাপ্ত সৈনিক। কয়েকদিন আগে ঘটে গিয়েছে পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড। সেখানে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছে। গত 7 তারিখ প্রধানমন্ত্রী তিনি সার্জিক্যাল স্ট্রাইক করেছেন এবং 9টা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছেন। তাহলে কি এক প্রকার হিন্দু নারীদের যে সিঁদুরের দাম দিলেন প্রধানমন্ত্রী? একদম ঠিক কথা, হিন্দু নারীদের সিঁদুরের দাম দিলেন প্রধানমন্ত্রী। কারণ জঙ্গিরা দের কাজ নাশকতা করা, কিন্তু এখানে এই নাশকতা শুধুমাত্র জঙ্গিরা নাশকতা সুলভ মনোভাব নিয়ে করেনি। এরা হিন্দুত্বকে শেষ করা আর হিন্দুত্বকে ভয় ভীতির মধ্যে নিয়ে আসার জন্য তারা করেছে। হিন্দু দেখে দেখে হত্যা করেছে এবং তাদের স্ত্রীকে রেখে দিয়ে তার স্বামীকে হত্যা করেছে। এটা বৃহৎ পরিকল্পনার বিষয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে কালকে দেখতে পাওয়া গেল না। তিনি এক প্রকার বাংকারের তলায় ঢুকলেন। এদিকে বলছেন যে বড় প্রত্যাঘাত করা হবে, প্রত্যেকটা রক্তের দাম নেওয়া হবে। এটা কি বলবেন? দেখুন, পাকিস্তান বাংকারের তলায় ঢুকবে এটা কোনো নতুন কথা নয়। আজকে আমাদের ভারতবাসী, আমাদের সনাতনী সম্প্রদায়কে এটা ভাবতে হবে যে আমাদের কি করা উচিত। আজকে দেশ একটা মজবুত হাতে চলছে, সেই মজবুত হাত শুধু হিন্দু সনাতনীদের জন্য নয়, সমস্ত ধর্মের মানুষকে তাদের ধর্মকে পরিচর্যা করার জন্য, তাদের ধর্মকে পালন করার জন্য, তাদের ধর্মকে বহন করে নিয়ে যাওয়ার জন্য সে দায়বদ্ধতা। সেই জায়গায় প্রধানমন্ত্রী হিন্দুদের উপরে যে আক্রমণ, সেই হিন্দুদের আক্রমণকে প্রতিহত করতে সে বদ্ধপরিকর এবং উনি একজন সনাতনী হিসাবে উনি নিজেকে দায়বদ্ধতার মধ্যে রেখেছেন। ভারতের প্রত্যাঘাতের পর সরানো হতে পারে পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে। নতুন পাক সেনাপ্রধান হতে পারেন শামশাদ মির্জা, পাকিস্তানের। তো এই যে মুনিরকে সরিয়ে দেওয়া হলো, তার মানে কি পাকিস্তান ভয় পেয়ে গেল? মানে মুনির গেলেন কোথায়? দেখুন, মুনিরকে সরিয়ে দিয়ে নসিবকে নিয়ে আসা, নসিবকে সরিয়ে দিয়ে আকবরকে নিয়ে আসে, এদের উদ্দেশ্য মৌলবাদকে স্থাপন করা। আর পাকিস্তান কোনো গণতন্ত্রের মাধ্যমে চলে না, পাকিস্তান সম্পূর্ণ স্বৈরাচারী শাসনের মাধ্যমে চলে। সেখানে সেনার শাসন চলে, সেখানে মৌলবাদের শাসন চলে। এটা শুধুমাত্র দেখাওয়া। আমরা কয়েকদিন আগে যেটা মানে অপারেশন সিঁদুর অর্থাৎ বদলা নিয়েছে ভারতের পেহেলগাঁও উপত্যকায় যখন হিন্দু মহিলাদের সিঁদুর মুছিয়ে দিয়েছিল পাক জঙ্গিরা, তারই বদলা নিয়েছেন মঙ্গলবার রাতে। আর বুধবার সকালে সেই ঘটনার বিবরণ দিলেন 2 মহিলা অফিসার, একজন উইং কমান্ডার ভূমিকা সিং, অপরজন কর্নেল সোফিয়া কুরেশি। তিনি তার যে বাড়ির লোকজন তারাও সেনাবাহিনীর সাথে যুক্ত দীর্ঘদিন ধরে। এক প্রকার পাকিস্তানকে কি মেসেজ দিতে চাইলেন যে ভারতীয় নারীরাও কোনো অংশে পিছিয়ে নয়? একদম ঠিক কথা। প্রধানমন্ত্রী এই সমস্ত নারী শক্তি, আমাদের দুর্গা শক্তির মাধ্যমে সারা বিশ্বকে বোঝাতে চাইলেন যে সনাতনী দুর্গা শক্তি কোনো অংশে ভয়ভীত নয়। তারা যে কোনো সময় যে কোনো মৌলবাদী সমস্যার সমাধান করতে তারা বদ্ধপরিকর, তারা দায়বদ্ধ এবং তারা সেই দুর্গা শক্তির রণচণ্ডী মূর্তি ধারণ করে তাদের এই পিশাচকে নষ্ট করার জন্য তারা এগিয়ে আসে। একের পর এক ড্রোন অ্যাটাক। পাকিস্তান ভারতকে উদ্দেশ্য করে 500-র মতো ড্রোন পাঠিয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিয়েছেন। তারা বিভিন্ন সময় তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করে দিয়েছেন। ঠিক সুদর্শন চক্র অর্থাৎ S-400 যেটা একবারে ম্যাজিকের মতো কাজ করেছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, S-400 একটা মিসাইল বা যেগুলো আমাদের বলা হয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে
শত্রুপক্ষ, সেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করার জন্য এই S-400 আমরা যেটা রাশিয়া থেকে পেয়েছি, এই এই কাজটা করে কারা? সে নিজে নিজে চলতে পারে না, তাকে কেউ চালায়। তার জন্য প্রয়োজন হয় রাষ্ট্র চেতনা, রাষ্ট্রের প্রতি নিজেকে সদা তৎপর রাখা। ভারতীয় সেনাবাহিনী রাষ্ট্রের উপরে সদা তৎপর থাকে, তাই এই কাজ করা সম্ভব। এরা কোনো কিরায়া টাট্টু নয়, এরা ভারতীয় সেনাবাহিনী, এরা জি জান লাগিয়ে ভারত মাতার সেবায় সর্বদা তৎপর থাকে। ভারতের ত্রিশক্তি হানায় ভীত পাকিস্তান, চারদিকে ব্ল্যাকআউট ঘোষণা এবং এমার্জেন্সিও জারি হয়ে গেছে ওখানে। ঠিক পাকিস্তানের পাশাপাশি আরেকটা পড়শি দেশ বাংলাদেশকেও কি জবাব দিল ভারত এর মাধ্যমে? দেখুন, বাংলাদেশ বিগত প্রায় 1 বছর ধরে যেভাবে মৌলবাদীরা হিন্দুদের ওপরে অত্যাচার করে এসেছে, সেই অত্যাচারে পরিপ্রেক্ষিতে ভারত সরকার তাদেরকে অনেকবার ধরেই বলতেছে যে এটা অন্যায়, আপনারা মৌলবাদ শাসন থেকে বেরিয়ে আসুন। কিন্তু বাংলাদেশ সেই বিষয়ে সেই অর্থে কোনো রকম সদুত্তর দেয়নি। সেই জায়গায় আজ মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের ডিফেন্স মিনিস্টার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা বুঝিয়ে দিলেন যে পাকিস্তানের মতো মৌলবাদ যাদের মাধ্যম থেকে বাংলাদেশ পরিচালিত, সেই মৌলবাদ যদি 1 ঘন্টায় শেষ হতে পারে, পাকিস্তানের সেই মৌলবাদী শিষ্য সে কতটুকু শক্তিশালী, সে কতটা নিজেকে সারভাইভ করতে পারবে যদি ভারতবর্ষ তার প্রতি একবার বাঁকা দৃষ্টি দেখায়। পিএম নরেন্দ্র মোদীর সাথে বড় বৈঠকে বসেছেন নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সেনা প্রধান, প্রতিরক্ষা কর্মী আছেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনাপ্রধান অজিত দোভাল। পিএম মোদী সমস্ত সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছেন, এটা নিয়ে কি আরো বড় একটা প্রত্যাঘাত হতে পারে? কি বলবেন? দেখুন, এই বৈঠকটা কতটা তাৎপর্য মনে করছেন? এটা সম্পূর্ণ সেনাবাহিনী স্বতন্ত্র স্বাধীনতার উপরে চলছে। প্রধানমন্ত্রী বিগত 4 দিন আগেই আপনারা জানেন যে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই জায়গায় এই বিষয়টা খুবই সিক্রেট জিনিস, এই বিষয়ে বিশেষ আলোচনা করার আমার মনে হয় না আমার পক্ষে করা উচিত। আমরা কয়েক ঘন্টা আগেই অর্থাৎ চন্দ্রভাগার যে জল সেটা খুলে দেওয়া হয়েছে। এক প্রকার পাকিস্তানের এখন যা অবস্থা, তাতে করে অন্যদিকে জলে ডুবতে চলেছে। এরপরেও বিভিন্ন সময় সংঘর্ষ বিরতি ভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, পাকিস্তান একটা এমন দেশ যারা মুখাপেক্ষী, যারা পরের উপরে ডিপেন্ড করে চলে। সেই দেশ যদি কোনো দেশের প্রতি টেরা নজরে দেখার চেষ্টা করে, সে যদি একবার নিজেকে মনে করে যে আমি তার ওকাত বোঝাবো, সে যে কোনো সময় ওকাত বোঝাতে পারে। আর এটা সামান্য জলটা ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা যে পাকিস্তানকে তার ওকাত বোঝানো। বর্তমান উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে কথা বলতে প্রস্তুত চীন। বিবৃতি জারি করেছেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র লি জিয়াং। তাহলে কি তারা বলছেন যে ভারত এবং পাকিস্তান দুজনেরই সংযত হওয়ার জায়গা তৈরি হয়ে গেছে? কি বলবেন? দেখুন, চীন এই কথাটা এই জন্যই বলবে কারণ চীন বর্তমানে পাকিস্তানের ছাড়া তার আর অন্য কোনো জায়গা নেই যেখানে উনি ডিফেন্স বিজনেসটা করতে পারে। আজকে ভারতবর্ষ সারা বিশ্বেতে তার ডিফেন্সের ইকুইপমেন্ট বিক্রি করে, যেটা চীনের কাছে হয়ে গেছে একটা ভয়ের জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে চীন সরাসরি তো পাকিস্তানকে বা এই সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা মধ্যস্থতা করার হয়তো কথা বলছেন। এটা তার অন্তরীণ কথা, বা উনি সরাসরি পাকিস্তানের সমর্থনেই যেতে চান। কিন্তু ভারতের যে ক্ষমতা, ভারতের যে প্রাদুর্ভাব সারা বিশ্বেতে, ভারতবর্ষ যে আজকে বিশ্বগুরুর জায়গায় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে চীন কোথাও যেন সেই মুখের কথা, পেটের কথা মুখে আনতে পারছে না।
সে ঘুরিয়ে নাক দেখানোর চেষ্টা করছে। বেছে বেছে 16টা জায়গায় অর্থাৎ পাকিস্তানের 16টা শহরে প্রত্যাঘাত করা হয়েছে, বিভিন্ন রকম বিস্ফোরণ ঘটানো হয়েছে ভারতের তরফ থেকে। এক প্রকার আগেই ভারত সিন্ধু জলচুক্তি ত্যাগ করে তাদের ভাতে মারার চেষ্টা চালিয়েছে, এরপরে তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করা হলো। এটাকে কিভাবে দেখছে? দেখুন, ভারত কাউকে দুর্বল করতে চায় না। ভারত বসুধৈব কুটুম্বকম বলে আমাদের এক নীতি আছে, সেই নীতির উপরে চলে। কিন্তু কেউ যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারে, তার দায়ভার কি ভারত নেবে? নিশ্চয়ই না। তাহলে যার নিজস্ব ওকাত নেই, তার কাউকে এইভাবে বিতৃষ্ণায় ফেলা তার পক্ষে উচিত নয়। তাকে আগেই ভাবতে হতো পাকিস্তানকে, যে আমার ওকাত কত, আমি কতটা করে উঠতে পারবো, আমার কি। ভারত ছাড়া যার দিন চলে না, সে যদি ভারতকে লাল চোখ দেখায়, ভারত কতক্ষণ সহ্য করবে? সেই কারণে পাকিস্তান, আমার মনে হয় যে পাকিস্তানকে ম্যাপ থেকে মুছে দেওয়া দরকার, ভারতকে যদি শান্তিতে থাকতে হয়। পাকিস্তানের যারা সৈন্যরা রয়েছেন, তারা ভারত কিন্তু যে প্রত্যাঘাত করেছে, তারা সেনা ঘাঁটিতে কিন্তু প্রত্যাঘাত করেনি, তারা জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করেছে। কিন্তু উল্টো দিক থেকে পাকিস্তান তারা যে গুলিবর্ষণ করছে, সেটা আমাদের সাধারণ ভারতীয় নাগরিকদের উপর করছে। তাহলে কোথাও কি পাকিস্তানের এক প্রকার, এটা কি নৈতিকতার একটা প্রশ্ন উঠছে যে এইভাবে কোনো সাধারণ নাগরিককে আঘাত আনা যায় না? এবং পাকিস্তান কোনো সমাজতন্ত্র বা গণতন্ত্রের দেশ নয়, এটা মৌলবাদের দেশ। আর মৌলবাদের কে কোনো সাধারণ নাগরিক এটা পছন্দ করে না। তাই পাকিস্তানের মধ্যে পাকিস্তানের সরকারের উপরে বিশ্বাস নেই, পাকিস্তানের জনগণের বা পাকিস্তানের যারা নাগরিক আছে, তারা পাকিস্তানের সরকারকে বিশ্বাস করে না, পাকিস্তানের সেনাকে বিশ্বাস করে না। তাই তাদের মধ্যে নিজেদের অন্তর্কলহ আছে। সেই জায়গায় পাকিস্তান এই ধরনের যদি কাজ না করে থাকে, তাহলে এরা সন্ত্রাসের কাছে ভালো পাত্র হতে পারবে না সরকার। তাই সন্ত্রাসবাদকে খুশ করতে পাকিস্তানের এই কর্ম। একদিকে ভারতের আক্রমণ, অন্যদিকে বালুচিস্তানের বিএলওদের আক্রমণ। পাকিস্তান কি সাঁড়াশি চাপে রয়েছে? একদম পাকিস্তান সাহায্য চাপে রয়েছে। শুধু বিএলও নয়, বিএলএ যারা আছে তারাও যেমন আছে, এদিকে সিন্ধ প্রদেশেও সংগ্রাম চলছে, আরো বিভিন্ন জায়গায় সংগ্রাম চলছে। পিওকে তারা চাইছে নিজেরা ভারতের সঙ্গে সংযুক্ত হতে। তো আজকের ডেটে দাঁড়িয়ে দেখা যায় যে পাকিস্তান 4 থেকে 5টা টুকরো বিভক্ত হয়ে আছে। এখন যদি যুদ্ধ হয়, তাহলে কি পিওকে ভারতের আওতাধীন আসবে? মানে ভারত কি দখল করতে পারবে পিওকে কে? দেখুন, দখল করার তো কোনো প্রশ্ন নয়। দখল সেটাকে বলা হয় যেটা তার নিজের প্রাপ্য নয়। পিওকে ভারতের ছিল, ভারতের আছে, ভারতের থাকবে। আমাদের পুরানো যারা রাষ্ট্রের নায়ক ছিলেন, তাদের কোথাও ভুলে পিওকে তে পাকিস্তানের কবজা হয়ে আছে। আমাদের কবজা মুক্ত করানোর বিষয়, আমাদের দখল করার বিষয় নয়। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম।